নমস্কার বন্ধুরা, এসএস কৃষ্ণা। তোমরা কিরকম আছো? আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি পুরো দেখবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। সোয়াবিনের দানা যে সাবাটা ছিল সেই দিয়ে একটা তরকারি। দেখো, সোয়াবিনের দানার ছাবাটা আমি রেখে দিয়েছিলাম। সেই ছাবা দিয়ে কী করবো তোমাদের আগেই আমি বলেছি যে আমি কিছু করে তোমাদের দেখাবো। এতে আমি কী কী মশলা দেবো তোমরা দেখো। স্বাদ মতন নুন, মতন হলুদের গুঁড়ো, মতন লঙ্কার গুঁড়ো, গ্রেট মেশিনে কুচিয়ে নিয়েছি, তো আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তাটাও গ্রেট মেশিন দিয়ে করে নিয়েছি, তো আমি আদা কুচিটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। আমি এই সয়াবিনের ছাবাটা আমি এবার ভালো করে একটু মেখে নিয়ে তারপর আবার তোমাদের আমি দেখাচ্ছি। ও আমার এটা কিন্তু মেখে নিয়েছি। এবার আমি তোমাকে রান্না করতে গিয়ে তোমাদের আবার আমি দেখাচ্ছি। ময়দা দিয়ে দিচ্ছি, এখানে দুধটা বের করে নিয়েছিলাম, তার জন্য ভরাটা হবে না, তাই আমি ময়দাটা দিয়ে দিচ্ছি। তো কড়াই বসে দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি খড়ের চাদর একটু লাগিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে আমি এইভাবে কিন্তু এরকম গোল গোল করে চ্যাপটা করে এরকম বড়াটা ভেজে নেবো। গ্যাসটা কিন্তু লোতে দিয়ে ভাজতে হবে, হাই দিলেও হবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। তাই আমি লো দিয়ে এরকম ছোটো ছোটো করে গোল করে ভেজে নিচ্ছি চ্যাপটা চ্যাপটা করে। আর তোমরাও বাড়িতে এরকম রান্না করে খেয়ে দেখবে, যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবে যে কীরকম হলো। দেখো আমার লাল লাল হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে করে ফিরিয়ে দিচ্ছি। কি সুন্দর হয়েছে। আমি দুই পিঠ এরকম লাল লাল করে ভেজে চাপা তুলে নেবো, তা তোমরা দেখো। আমার বড়া ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি। সুটাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি টেবিল দিয়ে রান্না করবো, তোমাদের আমি দেখাবো। ওখানে দিয়ে দিচ্ছি সাদা জিরে, তেজপাতা, টুকরো এলাচ এবং দুটো দারচিনি, দুটো নাড়িয়ে দিচ্ছি। আলুটা ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, ধুয়েও নিয়েছি, তো আমি এই আলুটা দিয়ে দিচ্ছি, ভেজে নেবো। স্বাদ মতন নুন, মতন হলুদের গুঁড়ো, পুরো মতন লঙ্কার গুঁড়ো, একটু নাড়িয়ে নিয়ে মশলাটা একটু মিশিয়ে নিচ্ছি। আদা জিরে বাটা, গোটা টমেটো কেটে ধুয়ে ভালো করে নিয়েছি, কুচি কুচি করে নিয়ে সেটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেবো, আলুটাও এর সাথে কষানো হয়ে যাবে। এখন ভালো করে একটু নাড়িয়ে করিয়ে নিতে হবে, কিন্তু নিচে পোড়া লেগে যাবে। নাড়িয়ে করে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আলু কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি জল। এতে কিন্তু একটু জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, কেন ওই যে বড়াটা ভেজেছে কিন্তু জল টেনে নেবে। আমি একটু জলের পরিমাণটা একটু বেশি দেবো। এবার এক এক করে আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি। এতে কিন্তু একটু পাতলা ঝোল করতে হবে, নাহলে কিন্তু গাঢ় হয়ে যাবে। দেখো আমার বড়াগুলো দেওয়া হয়ে গেছে, তাকে দিলাম। আমাদের 20 মিনিট করে দেখাচ্ছি। দেখো আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো আমার সেই সোয়াবিন দানার বড়া কিন্তু হয়ে গেছে। আর পুরো ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ। চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা।